হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, তাপমাত্রা বাড়তে না বাড়তেই ছাদ বাগানে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ আছে না কেন, প্রত্যেক ধরনের গাছে নানাবিধ সমস্যা আপনি লক্ষ্য করেছেন। যেমন ফল ঝরে পড়া, ফল সঠিক আকার না আসা, আম ও লেবু গাছের গুটি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা বিবর্ণ হয়ে যাওয়া, নানাবিধ সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়েছেন। সব মিলিয়ে আপনার ছাদ বাগানের গাছগুলোকে আপনি খুবই ক্লান্ত অনুভব করছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানের আপনার গাছগুলো থেকে ক্লান্ত আছে এবং সেই ক্লান্তি দূর করার গোপন পরিচর্যা, বিশেষ একটি সার আপনার ছাদ বাগানে যদি আপনি এই প্রচণ্ড গরমে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ আছে প্রত্যেক গাছে ক্লান্তি তো দূর হবে, পাশাপাশি গাছ প্রাণবন্ত হয়ে উঠবে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। সবে গরমের শুরু, বর্ষা আসতে এখন অনেক বাকি। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, গাছের যেন অনেক ধরনের সমস্যার কথা বলা শুরু করছে আপনার সঙ্গে। ফ্রেন্ডস, গাছের এই সময় প্রধান যে কারণ থাকে, প্রধান যে সমস্যা থাকে, সেটি হচ্ছে গাছের অতিরিক্ত গরম। ফ্রেন্ডস, এর ফলে গাছ স্ট্রেজে চলে যায় এবং এই মুহূর্তে গাছ স্ট্রেজে চলে গেলে গাছের বৃদ্ধি বিকাশ বিভিন্নভাবে ব্যাহত হয়। তাই এই মুহূর্তে গাছের বিশেষ একটি খাবার আপনাকে অবশ্যই দিতে হবে, যে খাবার দিলে আপনার ছাদ বাগানের গাছগুলো প্রাণবন্ত হয়ে উঠবে এই প্রচণ্ড গরমের মধ্যেও। আজকে যে খাবারের কথা আলোচনা করব, সেই খাবারটি বেশিরভাগ ছাদ বাগানীদের কাছে থাকে এবং এই থাকার সত্ত্বেও আমরা এই খাবারটি খুবই অল্প পরিমাণে প্রয়োগ করি, যার ফলে আমাদের গাছে নানাবিধ সমস্যা হয়ে যায়। ফ্রেন্ডস, আজকে যে সারের কথা আমি বলে দেবো, সেই সারটি গাছের হিট স্ট্রেস থেকে রক্ষা করে, গাছের শরীরে রেগুলেটর অর্থাৎ আউটস রেগুলেটরের মাধ্যমে জল ধরে রাখতে সাহায্য করে, তীব্র বাতাস, কম হিউমিডিটি, কম তাপমাত্রার কারণে গাছের শরীর থেকে যে জল বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সেটি আটকাতে সাহায্য করে, গাছকে অ্যাবসিক অ্যাসিড নামের উদ্ভিদ হরমোন উৎপাদনে সাহায্য করে এবং এই উদ্ভিদ হরমোন যদি উৎপাদনে গাছ বেশি বেশি উৎপাদন করতে পারে, তাহলে এই প্রচণ্ড গরমের মধ্যেও গাছের বৃদ্ধি বিকাশ, গাছ সুস্থ সবল থাকবে। সেটি আপনার এই আজকে যে সারটির কথা বলবো, সেই সারটি ব্যবহার করার ফলে গরমের পাশাপাশি গাছের মাটি থেকে যেমন জল বাষ্পীভবন হয়ে যায়, ঠিক তেমনই গাছের শরীর থেকেও জল বাষ্পীভবন হয়ে যায়। এবং এই যাতে গাছের শরীর থেকে জল বাষ্পীভবন না হয়ে যায়, সেই বাষ্পীভবন হওয়াকেও নিয়ন্ত্রণ করে এই সার। ফলে ফটোসিনথেসিস ভালো হয়, ফলে গাছ সঠিকভাবে খাবার তৈরি করতে পারে, সুস্থ থাকে, মজবুত থাকে, শিকড় বৃদ্ধি ও গাছের এনজাইমকে সক্রিয় রাখে, শ্বসন প্রক্রিয়া কমিয়ে গাছকে সুস্থ রাখে, গাছের শরীরে প্রোটিনের পরিমাণকে বাড়িয়ে তোলে এই সার। এই সারটি ব্যবহার করার ফলে গাছের সার্বিক দিক থেকে বৃদ্ধি বিকাশ, সুস্থ সবল হয়ে থাকে গাছগুলো। এই সার ব্যবহারের ফলে গাছের শরীরে সেলুলোজ তৈরি হয়, তাছাড়া ফলের মিষ্টতা বৃদ্ধি এবং ফলের আকার বৃদ্ধি হয়। তো ফ্রেন্ডস, যাবতীয় গাছের সমস্যা, পাশাপাশি ফলের গঠন, ফলের আকৃতি এবং পাশাপাশি ফলের মিষ্টতা বৃদ্ধির জন্য আজকে যে সারটির কথা বলবো, সেই সারের গুরুত্ব অধিক পরিমাণ। এতক্ষণ আপনারা যে সারটির কথা শুনলেন, সেটি আর অন্য কিছু নয়, সেটি হলো পটাশিয়াম।
প্রাইমারি নিউট্রিয়েন্টের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এই পটাশিয়াম। এটি এমন একটি খাবার যেটি প্রথম থেকেই গাছের প্রয়োজন হয়, কিন্তু আমরা শুধুমাত্র নাইট্রোজেন এবং ফসফরাসের উপরে ভরসা করি। গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন এবং ফসফরাসের সমতুল্য গুরুত্ব এই সারটি। প্রথম থেকে এই সারের ব্যবহার এবং এই সারের গুরুত্ব কমিয়ে দিলে সেই সমস্ত ছাদ বাগানিদের ছাদের গাছে বেশি পরিমাণ সমস্যা দেখা যায় এবং বেশি পরিমাণ গাছের চাহিদা দেখা যায় এই সারের। ফ্রেন্ডস, আসুন এবার জেনে নিন এই সারের কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ পদ্ধতি আছে, কি পদ্ধতিতে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের গাছে ডেফিসিয়েন্সি অফ পটাশ এমনটা হবে না। তো আসুন আপনারা বিস্তারিত সমস্ত তথ্য জেনে নিন। ফ্রেন্ডস, আপনারা সামনে যে দুটি কন্টেনার দেখছেন সেই দুটি সারই পটাশ সার। বাজার চলতি যে দুটি নামে পরিচিত, একটি হচ্ছে সাদা পটাশ, যেটাকে আমরা সালফেট অফ পটাশ বা 0050 নামে পরিচিত বলে জানি। অপরটি যেটি দেখছেন সেটি হচ্ছেন এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটা বাজার চলতি লাল পটাশ নামে পরিচিত। তবে আমি আপনাদের বলবো, ছাদ বাগানের টবের মাটিতে আপনারা কখনো এই লাল পটাশ ব্যবহার করবেন না। ফ্রেন্ডস, আসুন এবারে দুটি সারই কখন কী মাত্রায় এবং কোন কোন সময়ে ব্যবহার করতে হবে আপনাদের সাথে আলোচনা করি। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে গাছে রাসায়নিক পটাশ ব্যবহারের পাশাপাশি আপনারা জৈব পটাশের ব্যবহারও করতে পারেন। তবে জৈব পটাশ যেহেতু ধীর গতিতে গাছের কাজ করে, তাই গাছের চাহিদা অনুযায়ী এই জৈব পটাশ অতিরিক্ত পরিমাণ কাজ করতে পারে না, যথেষ্ট পরিমাণ চাহিদা পূরণ করতে পারে না দ্রুত। তাই আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই দ্রুত কাজ করানোর জন্য আপনাকে রাসায়নিক পটাশের ব্যবহার করতেই হবে। ফ্রেন্ডস, আমি আগেই বলেছি যে আপনারা ছাদ বাগানে টবের জন্য এই লাল পটাশ ব্যবহার করবেন না, কারণ এতে লবণের পরিমাণ বেশি থাকে। টবের মাটিতে লবণাক্ত করে দেওয়ার একটা প্রবণতা থাকে। সেক্ষেত্রে আপনি আপনার ছাদ বাগান ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনার চাষের জমিতে খুব সহজভাবে লাল পটাশ ব্যবহার করতে পারবেন, সে সম্পর্কিত আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দেবো। এবং আজকের মূলত আমার যে সারটি নিয়ে আলোচনা বিশেষ করব সেটি পটাশ সার, আর সেটি হচ্ছে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। ফ্রেন্ডস, আজকে যে সারটি দেখছেন এই সারটি আপনারা সরাসরি রৌদ্রের সময়ও ব্যবহার করতে পারেন, সরাসরি প্রচণ্ড গ্রীষ্মে গাছের হিট স্ট্রেচের সময়ও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এই সালফেট অফ পটাশের পাশাপাশি সালফারও পাওয়া যায়। ফ্রেন্ডস, এটি মাটিতে ব্যবহার করা যায়, ওয়াটার সলিউবল হওয়ার জন্য জলে গুলেও আপনারা ব্যবহার করতে পারেন। যদি মাটিতে ব্যবহার করতে চান তাহলে 12 ইঞ্চি টবের জন্য 5 থেকে 6 গ্রাম নিয়ে আপনারা টবের মাটিতে ভালো করে ছড়িয়ে দিতে পারেন, বা আপনারা জলে গোলা, যেহেতু এটি জলে গোলা তাই সহজে জলে গুলে গাছের গোড়ার মাটিতে আপনারা দিতে পারেন। যদি স্প্রে করতে চান অর্থাৎ পাতাতে স্প্রে করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার অনুযায়ী মিশিয়ে স্প্রে করতে হবে এবং সবসময় স্প্রে করতে হবে প্রায় সকালের দিকে বা সন্ধ্যার দিকে। ফ্রেন্ডস, আপনারা যদি মাটিতে দেন তাহলে মাসে একবার দেবেন, এবং যদি আপনারা স্প্রে ফর্মে করেন তাহলে 7 দিনে একবার আপনারা এই সারটি ব্যবহার করবেন। প্রচণ্ড গরম, ছাদ বাগানের প্রচণ্ড গাছগুলো হিট স্ট্রেচের মধ্যে চলছে, তাই প্রত্যেকটি ছাদ বাগানের গাছে এবং আপনার হাতে তৈরি শখের গাছগুলোতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে, তার জন্য আপনাকে এই ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনাকে 0050 বা সালফেট অফ পটাশ 7 দিন অন্তর অন্তর আপনাকে ব্যবহার করতে
করতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের এই যে ভিডিও, এই ভিডিওটির থেকে যদি আপনি কোনো শিক্ষা পেয়ে থাকেন, এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বাটনটি প্রেস করবেন। তাতে সবার আগে আপনার কাছে আমার আপলোড করা ভিডিওগুলো চলে আসবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।